চারটা আমল এই 10 দিনে কখনোই আমরা ছাড়বো না। একটু হলেও নফল সালাত আদায় করব, একটু হলেও আমরা এর মধ্যে দান সাদাকা করার চেষ্টা করব, একটু হলেও কোরআন তেলাওয়াত করব। আর এর মধ্যে যে সকল সোম বৃহস্পতি পাবো অথবা অন্য দিন পাবো, এই দিবসগুলোর মধ্যে আমরা সিয়াম পালন করব। আর আরাফাতের দিবসের সিয়ামটা আমরা মিস করব না। এই চারটা কাজ যদি করি আমরা কন্টিনিউ, সিয়াম কিছু পালন করেন, এক্সট্রা সিয়াম সোমবার বৃহস্পতিবার তো এর মধ্যে পাবোই দুইটা কমসে কম, আরাফাতের সিয়ামটা যেন আমার মিস না হয়। এরকম ভাবে যদি আমরা করতে থাকি আর কতগুলো বিষয় যদি খেয়াল রাখি, জিকির করা, দোয়া করা, ইস্তেগফার করা, নফল নামাজ, নফল সিয়াম, তিলাওয়াত, দান সাদাকা, পরোপকার, মানুষের জন্য কল্যাণ চেতনা, এই কাজগুলি আমরা আমাদের জীবনের সাথে সম্পৃক্ত হতে পারি। আর এই 10 দিন আরেকটা প্র্যাকটিস আমরা আমাদের জীবনে নিব, যে এখন থেকে আমরা হাসি মুখের মানুষ হব। মানুষের সাথে কালো মুখ করে, বেজার মুখ করে, রাগত স্বভাবে, উদ্ধত আচরণে, অহংকারের বহিঃপ্রকাশে আমি আর কথা বলবো না। এই 10 দিন আমি একটা প্যাকেজের মধ্যে ঢুকছি, যে হাজার বিরক্তি আছে, ক্ষুধা আছে পেটের মধ্যে, স্ত্রীর সাথে রাগারাগি আছে, সন্তানের সাথে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, ব্যবসায় লস আছে, নানান ধরনের সমস্যা আছে। তারপরেও এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের দেখা হলে আমি আমার সাধ্যের ধৈর্যের পারফরমেন্স দিয়ে তার সাথে সুন্দর মুখে কথা বলবো। কেউ যদি কোনো ভাইয়ের সাথে সুন্দর মুখে কথা বলে, এইটা একটা কবুল সাদাকা হিসেবে তার আমলনামায় লেখা হয়ে যাবে। 2 রাকাত নামাজ পড়ে গ্যারান্টার হতে পারবো না যে আমি 2 রাকাত নামাজ এমন ভাবে পড়ছি আমার এটা কবুল না হয়ে পারবে না। একটা তওয়াফের গ্যারান্টি দিতে পারবো না, একটা রোজার গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু গ্যারান্টি দিতে পারবো যে আমি মানুষের সাথে আল্লাহ সাধ্যের মধ্যে সুন্দর করে কথা বলছিলাম, রাগ দেখাই নাই, অহংকার দেখাই নাই, তুচ্ছতাচ্ছিল্য তারে করি নাই, তার সাথে সুন্দর আচরণ করছি। আল্লাহ আমি না চেষ্টা করছি এটা, আল্লাহ আপনার আমল নামায় কিয়ামতের দিন দেখাবেন যে তোমার একটা কবুল সাদাকা তোমার আমল নামায় আছে। আর যেই ব্যক্তির আমল নামায় একটা কবুল সাদাকা আছে, আল্লাহ নবী বলছেন এটা তার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। অর্ধেক খেজুর দিয়ে হলেও একটা সাদাকা আদায় করো, নবীজি বলছেন অর্ধেক খেজুর দাও, দান করো, তাও একটা কবুল সাদাকা নিয়ে আল্লাহর কাছে আসো, বলতে পারবে যে আল্লাহ এটা আমার জন্য পারফরমেন্স তোমার জন্য করেছি। প্রিয় ভাইরা, এই জন্য এই 10 দিনের গুরুত্ব দিয়ে আমরা মেহেরবানি করে এইটা আমল করার জন্য চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কি আমল আছে যেটা আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে? অসুস্থকে দেখতে যাওয়া, অসুস্থের খোঁজ খবর নেওয়া। কত মানুষ বিভিন্ন পীড়ায় আছেন, একটু ওষুধ কিনতে পারছেন না, একটু সান্ত্বনা পাচ্ছেন না, একটু যোগাযোগ করে একটা ভালো ডাক্তার দেখাতে পারছেন না। আপনি এগুলো নিয়ত করে যদি অসুস্থকে দেখতে যান, প্রিয় ভাইয়েরা, দুনিয়ায় কেউ যদি তার জীবনের কোনো কল্যাণ কামনা করতে চায়, তাহলে সে যেন অসুস্থকে দেখতে যায়। বলবেন কেমন করে? অসুস্থকে আপনি দোয়া করতে যান না, আপনি যখন অসুস্থকে দেখতে যান, আল্লাহর 70,000 ফেরেশতা আপনাকে গার্ড অফ অনার দিয়ে নিয়ে যায়। এরপরে অসুস্থকে যে বলবেন, সংক্ষিপ্ত সময় অবস্থান করবেন এবং তাকে বলবেন আপনি আমার জন্য দোয়া করেন, আর আপনি তার জন্য শুধু অল্প একটু কথা বলবেন, লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে মাফ করে দেন, চিন্তা করেন না। রোগ দিয়েছেন যিনি, সারাইও দিবেন তিনি। মাথায় একটু হাত দিয়েছেন, একটু বুলাই দিয়ে বাকিটুকু বলছেন আপনি একটু আমার জন্য দোয়া করেন। অসুস্থ যখন যে দেখতে যায় ভিজিটর, তার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আমিন ওই দোয়া ফেরত দেন না। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা আপনার আশপাশে ঘুরতে থাকে। প্রিয় ভাইয়েরা, আমরা বুঝি না, আমরা চিন্তা করছি অসুস্থকে দেখতে গেলে আমাদের অনেক হাদিয়া তোফা নিয়ে যাওয়া লাগে। এটা একদম ব্যাড প্র্যাকটিস। কিছু আপনার সাধ্যের মধ্যে কুলালে আপনি তো নিয়ে যাবেনই, সেটা যদি আল্লাহ তৌফিক দান করে। আর যদি নাও হয়, আপনি এমনি দেখতে গেছেন, এইটুকুই আপনার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশিত হবে। প্রিয় ভাইয়েরা, অসুস্থকে দেখতে যাওয়া বড় নিয়ামত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো আল্লাহ রসুলের ঘোষণাপ্রাপ্ত জান্নাতি, কিন্তু আবু বকর সিদ্দিকের এমন আমল ছিল, সিদ্দিক এমনি হন নাই। নবীজি বলছেন আজকে কেউ আছে যে রোজা রেখেছে? অনেক লোক হাত তুলছে, রোজা আছে। আজকে কেউ আছে যে দান সাদাকা করেছে? আরো 2-1 হাত তুলেছে। অর্ধেক হাত আবার নেমে গেছে, কিছু দান সাদাকা করে নাই। আবু বকর রাদিয়াল্লাহু হাত তখনও আছে। আজকে কেউ কি আছে যে অসুস্থকে দেখতে গেছে? আরো হাত কিছু নেমে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হাতটা তখন পর্যন্ত উত্থিত আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চরিত্র ছিল সিয়াম পালন করতেন, দান সাদাকা করতেন, অপরের কল্যাণ করতেন, ইসলামের পক্ষে মানুষকে ডাকতেন, অসুস্থকে দেখতে যেতেন। নবীজি বললেন যার সাথে এই গুণগুলো সম্পৃক্ত হবে, আমি নবীজি বললাম সে জান্নাতি। সুবহানাল্লাহ।